হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি, বরফি রেসিপি বা তরমুজের মিষ্টি রেসিপি। তো তরমুজের এই মিষ্টি রেসিপিটি আমি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য আমি এক্ষুনি চলে যাব রান্নাঘরে। বন্ধুরা, এই মিষ্টিটি দারুণ খেতে, এটা ইফতারি স্পেশাল বা রমজান স্পেশাল। দুর্দান্ত স্বাদের, সকাল বিকাল যখন খুশি এভাবে মিষ্টি বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আমি এই মজার মিষ্টিটি কিভাবে বানিয়েছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। আর আমি তরমুজগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আপনারা অন্য কোনো সাইজেও কেটে নিতে পারেন। আমি আজকে তরমুজ দিয়ে মিষ্টি বানাবো। তো এই মিষ্টিটি খেতে দারুণ বন্ধুরা। তো এটা আমি প্রথমে এগুলো ভালো করে ছেঁচে নেব ট্রেসারের সাহায্যে, বা কুড়নি দিয়ে কুড়ে নেব। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এই অংশটা বাদ দিয়ে, সাদা অংশটা বাদ দিয়ে লালটা করতে হবে। তো আমি এটা শুরু করে দিচ্ছি। কিভাবে করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে কুড়ে নিচ্ছি, আর সুন্দরভাবে রসটা বার হয়ে যাচ্ছে। আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। দানাগুলো ফেলে দেব। এই যে দানাগুলো আমি ফেলে দেব, কারণ দানাগুলো থাকলে ভালো হবে না। এই মিষ্টিটি খেতে দারুণ বন্ধুরা। তো আমি সবগুলো এভাবে রস বার করে নেব। এই যে এভাবে লাল অংশটাই নেব, সাদাটা জাস্ট ফেলে দেব। এটা আমার হয়ে গেছে। এই যে এভাবে করে নেব। এবার এটা ফেলে দিচ্ছি, আরেকটা কুড়িয়ে রেখে দিচ্ছি। এভাবে দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দরভাবে রস বার হচ্ছে। এই যে দারুণ, খেতেও দারুণ। কতগুলো রস বার হয়ে গেছে। তো তো এইভাবে আমি সমস্তগুলো রস বার করে নিচ্ছি। তরমুজের সমস্ত রস আমি বার করে নিয়েছি। আর এভাবে একটু হাত দিয়ে বিচিগুলি ফেলে দেব, দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব। এই যে এভাবে ফেলে দেব। এই মিষ্টিটি আপনারা যখন খুশি বানাতে পারেন। এভাবে ফ্রিজে রেখে দিয়েও যখন সময় পান তখন বানিয়ে খেতে পারেন। দারুণ লাগে মিষ্টিটি খেতে। তো বন্ধুরা, আমি এই মিষ্টিটি কিভাবে করছি সেটি একটু পরে আমি দেখিয়ে দেব। আগে আমি এটা ভালো করে ছেঁকে নেব একটা কাপড়ের সাহায্যে। তরমুজের রসটি বার করা হয়ে গেছে এবং আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি এরকম ধরনের একটা নেটের সাহায্যে এই যে ছেঁকে নিয়েছি। ও সুন্দরভাবে রসটা বার হয়ে গেছে। এবার আমি এটা মিষ্টি বানানোর জন্য চলে যাব। উনানে একটা প্যান বসিয়েছি, উনানটা জ্বালিয়ে দিয়েছি। উনানটা জ্বালানোর পর প্যানটা গরম হওয়ার অপেক্ষায় আছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সুজিটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি 100 মতো বা 150 মতো দিয়েছি। এবার এটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভাজবো। সুজি মোটা দানার সুজিটা নেবেন না, সরু দানার যে সুজিটা পাওয়া যায় ওই সুজিটা নেবেন, ভালো হবে তাহলে মিষ্টিটা। তো আমি এই সরু দানার সুজিটাই নিয়েছি। আর এটা আমি কাঠখোলায় ব্রাউন কালার করে ভেজে নেব। সুজিটা ভাজতে হবে একদম মিডিয়াম টু লো আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ পুড়ে গেলে গন্ধ করবে। তো লো আঁচে করলে গন্ধটা করবে না এবং সুন্দরভাবে একটা দারুণ একটা ভাজার একটা গন্ধ বার হবে। তো মোটামুটি আমার অনেকটাই কালার চলে এসছে। এবার এটা আমি নামিয়ে নেব।
এটা ভাজা হয়ে গেছে, ঢেলে রেখেছি। এবারে আমি যে তরমুজের শরবত বা রসটি বার করে রেখেছি সেটা আমি ঢেলে দিচ্ছি। এই প্যান গরম আছে, এতেই দিয়ে দিচ্ছি। এবার এটা জাল করে নেব। এই তরমুজের রসটি গরম হয়ে গেছে। এবারে ভেজে রাখা সুজিগুলি অল্প অল্প করে দেবো আর এরকম নেড়ে নেড়ে মিশিয়ে নেব। আমি 3 বারে দিয়ে দেব। এভাবে নেড়ে ভালো করে মিশিয়ে নেব যেন কোনো দলা না পেকে যায়। সেভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। তো কোনো দলা পাকেনি, এবারে এটা হওয়ার অপেক্ষায়। আপনারা চাইলে ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো বা অন্য কিছু দিতে পারেন। আমি এখানে সেগুলো ইউজ করছি না, তো আমার কাছে এরকমই ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা ভালো করে মিশিয়ে নেব চিনিটা। তো মিষ্টি যেমন পছন্দ করেন তেমনই চিনি দেবেন। তরমুজের রসে এমনিতে একটু মিষ্টি আছে, তো সেই বুঝে আর মিষ্টি যেমন খান সেই বুঝেই চিনিটা দেবেন। এরকম সাইজের 10টা প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, তো একটু একটু করে গুঁড়ো দুধ দেবো এটা ফ্লেভারের জন্য। আর এভাবে মিশিয়ে নেব। এটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে, ভালো লাগবে খেতে মিষ্টিটা। প্রায় হয়ে এসছে, আর একটু ঘন হলে নামিয়ে নেব। এটা মিষ্টি শেপ দেওয়া যায়, এরকম ঘন হলেই নামিয়ে নেব। তো মিষ্টিতে হালকা একটু লবণ দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে লবণ একটু না দিলে ভালো লাগবে না, তো যারা মিষ্টিতে লবণ পছন্দ করে না তারা না দিলেও না দিতে পারেন। এটা আমার মিষ্টি করার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এই পাত্রে নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। মিষ্টিটি দারুণ খেতে, দুর্দান্ত স্বাদের, রমজানের স্পেশাল। গরমের দিনে এই তরমুজ দিয়ে এভাবে মিষ্টি বানিয়ে খেতে দারুণ লাগে। এটি ফ্রিজে রেখে 2-3 দিন ধরে খেতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। মিষ্টিটা রেডি হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা সাইজ মতো কেটে নেব। যেরকম খুশি সাইজ করে কেটে নিতে পারেন। দারুণ খেতে মিষ্টিটা, তরমুজের মিষ্টি, রমজান স্পেশাল। আমি তেকোনা সাইজ করে কেটে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে উঠে আসছে, দারুণ সুন্দর হয়েছে। ইফতারে বা সেহরি হিসেবেও এটা খেতে পারেন, দারুণ খেতে। এমনিতে বাড়িতে বানিয়েও খেতে পারেন, দুর্দান্ত স্বাদের এগুলো। এটা ফ্রিজে রেখেও খেতে পারেন। তো আমার
আমার এই মিষ্টি বানানোর রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা আপনাদের, তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।